রাজশাহী নার্সিং কলেজ সরকারি একটি প্রতিষ্ঠান, কিন্তু প্রায় 3 মাস ধরে অধ্যক্ষ শূন্য অবস্থায় রয়েছে, যে কারণে অচলাবস্থা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠানে। লেখাপড়ার মান সহ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা সহ খাবার দাবার অনেক জটিলতা সমস্যা তৈরি হয়েছে। সেজন্য আমাদের দাবি এক দফা, অবিলম্বে এখানে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। প্রায় 3 মাস ধরে অভিভাবক শূন্য অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। কলেজে কোনো অধ্যক্ষ নাই এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাই। একটা সরকারি প্রতিষ্ঠান কেমনে অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ চলে? আমাদের প্রশ্ন হচ্ছে এইটা। আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের এখন ভবিষ্যৎ হুমকির মুখে, কারণ সামনে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো সঠিক আমরা নির্দেশনা পাচ্ছি না। এমনকি কলেজের প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে এগুলোই ব্যাহত হচ্ছে। এমনকি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে বেতন আছে এটাও বন্ধ আছে। এমনকি আমাদের যে শিক্ষার্থীবৃন্দ আছে এদের যে মাসিক যে বৃত্তি ভাতা পাই, স্টাইপেন্ড, এটাও বন্ধ আছে। শনিবার 18 এপ্রিল বেলা 11টা থেকে এ কর্মসূচি শুরু হয়, শেষ হয় বেলা 12টায়। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গত 3 ফেব্রুয়ারি সর্বশেষ অধ্যক্ষ অবসর গ্রহণের পর থেকে প্রায় 2.5 মাস পার হলেও নতুন কোনো অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে নিয়মিত ক্লাস পরিচালনা, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ সহ গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা প্রিন্সিপাল চাই। প্রিন্সিপাল ছাড়া আমাদের কলেজে সবকিছু স্থগিত আছে। যেমন ধরেন স্টাইপেন্ড, আমাদের এক্সাম পিছাই গেলে তো আমাদের সেশন জট হবে, সেখানে আমরা 4 বছরের কোর্স 5 বছর হয়ে যাবে। তাছাড়া আমাদের সবকিছু স্থগিত আছে। আমরা কারো পক্ষ না বিপক্ষ না, আমরা যে কোনো মুহূর্তে প্রিন্সিপাল চাই। এই বন্ধন আমরা 3 জনের জন্য নিয়েছি। 3 দিনের বেশি হলে আমরা কিন্তু এর থেকে কঠোর পরিশ্রম করব। আমরা যে কোনো মুহূর্তে প্রিন্সিপাল চাই। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ না থাকায় অভ্যন্তরীণ পরীক্ষা, সময়সূচি নির্ধারণ এবং ফলাফল প্রকাশে জটিলতা দেখা দিয়েছে। পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ের অভাব, জরুরি নোটিশ প্রকাশে দেরি এবং অফিসিয়াল কাগজপত্র পেতে ভোগান্তি তৈরি হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের স্টাইপেন্ড বন্ধ থাকা এবং শৃঙ্খলা রক্ষায় দুর্বলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি সমাধানের জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছে শিক্ষার্থীরা। এ অবস্থায় দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে আগামী 18 থেকে 20 এপ্রিল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে টানা 3 দিন অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আমরা যখনই কোনো কিছু নিয়ে যাই, আসলে প্রিন্সিপাল না থাকার কারণে সবকিছুই ব্যাহত হচ্ছে। কলেজের যে অবস্থান কর্মসূচি বলেন, তারপরে হচ্ছে বিশৃঙ্খলা, সবকিছুই কিন্তু বিশৃঙ্খলাময় হয়ে যাচ্ছে। এক কথায় আমাদের কলেজ অচল অবস্থায়। এটা 5 মিনিটের একটা বিষয়, একটা স্বাক্ষর করলেই হয়ে যায় সরকারের তরফ থেকে। সদিচ্ছা থাকলে এটা যে কোনো মুহূর্তে সম্ভব। আমরা আশা করব সরকারের কাছে অবিলম্বে, এবং আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এই 72 ঘন্টার মধ্যে রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। তবে এই সমস্যাগুলো সমাধান হবে বলে আশা করছি। এই দাবিতে আমাদের কার্যক্রম, কর্মসূচি, আন্দোলন অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সদিচ্ছার অভাব রয়েছে, আন্তরিকতার অভাব রয়েছে। সরকারের যে উইংটা রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজিএনএম, মূলত এই বিষয়টা দেখে আমাদের নার্সিং সেক্টরটা, তাদের সদিচ্ছার অভাব রয়েছে। তারা যদি সহযোগিতা করত, আন্তরিকভাবে চেষ্টা করতো, এটা খুবই সম্ভব হতো। 3 মাস ধরে এই অবস্থা পড়ে থাকতো না।